আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। গল্পের শুরুতে একটা কথা বলে নিই, আমাদের গল্পগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দিবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের গল্পটা শুরু করা যাক। আমি যখন নবম শ্রেণীতে পড়ি, ওই সময় আমি একটা স্যারের কাছে প্রাইভেট পড়তাম। তখন একটা মেয়েকে আমার ভীষণ ভালো লেগে যায়। তার নাম ছিল নাজনীন আক্তার সুমা। আমার পরিবারে আমি, আমার বাবা মা, আমার একটা ছোট বোন আছে। আমরা মধ্যবিত্ত পরিবারে। তো কিছুদিন দেখতে দেখতে আমি আমার একটা বন্ধুকে দিয়ে তাকে প্রপোজাল পাঠাই, যার সাথে সুমার ভালো বন্ধুত্ব ছিল। মেয়েটা আমার প্রপোজালটা সাথে সাথেই রিজেক্ট করেছিল। তারপর একদিন দুই দিন করে পুরো এসএসসি লাইফটা পার করলাম। আমাদের স্কুল থেকে বিদায় দিয়ে দিল। তার কিছুদিন পর অচেনা একটা নাম্বার থেকে আমার ফোনে মেসেজ আসলো। আমি চিনতে পারছিলাম না। তখন সে আমায় পরিচয় দেয় যে তার নাম সুমা। তারপর আমরা একটু একটু করে প্রতিদিন কথা বলতাম। ধীরে ধীরে আমাদের কথা বলাটা বেড়েই গেল। রাত 2টা 4টায়, এমনকি কখনো কখনো সকাল হয়ে যেত। আমাদের একদিন দেখা হয়, অনেক কথা হয়, আড্ডা দেওয়া হয়। ধীরে ধীরে ভালো লাগা থেকে ভালোবাসা পরিণত হয়। আমাদের সম্পর্ক ক্রমশই গভীর থেকে গভীরতর হতে থাকলো। আমরা মাঝে মাঝেই দেখা করতাম। সে আমার হাতে হাত রেখে কথা দিয়েছিল আমায় কখনো ছেড়ে যাবে না। তারপর আমাদের কলেজ জীবন শুরু হয়। দুজনের পথ হয়ে গেল আলাদা। সে রংপুর পলিটেকনিকে ভর্তি হলো, আর আমি ভর্তি হলাম জেনারেলে RDA কলেজে। আমি থাকলাম বগুড়াতে, আর সে থাকলো রংপুরে। আমাদের দূরত্বটা বেড়ে গেল, তবে সেই দূরত্বটা ছিল কেবলমাত্র পথের। আমাদের মনের মিল সব সময় ছিল। সে যখন প্রথম রংপুরে যায় তার বড় ভাইয়ের সাথে, আমি তখন তাকে দেখার জন্য বাস স্টপ পর্যন্ত যাই। নিজের প্রিয় মানুষকে নিজের চোখের সামনে যেতে দেখে সেদিন আমি আমার কান্না ধরে রাখতে পারছিলাম না। তারপরেও আমাদের সম্পর্কটা সব ঠিকঠাক ছিল। কিছুদিন যাওয়ার পর সে হঠাৎ করেই বলে ফেললো সে আর এই সম্পর্ক রাখতে চায় না। আমি অনেক বুঝালাম তাকে যে তুমি আমায় কথা দিয়েছিলে যে কখনো ছেড়ে যাবে না, তাহলে আজ কেন এমন করছো? সে আমায় বলল, পারলে আমায় ক্ষমা করে দিও, আমি এই সম্পর্ক রাখতে পারবো না। আমি আমার মাকে দিয়েও কথা বলিয়েছি, তবে তার কথা একটাই ছিল, সে সম্পর্ক রাখবে না। আসলে দূরত্ব বেড়ে গেলে যে ভালোবাসাও কমে যায়, এটা আজ বুঝতে পারলাম। আমি এসব শুনে অনেক কান্না করেছিলাম, ভেঙে পড়েছিলাম। নিজেকে সামলাতে না পেরে সুইসাইড করার চিন্তা করলাম। আমি আর এই পৃথিবীতে থাকতে চাই না, তাই বিষ পান করলাম। আমার শরীরে যখন বিষটা প্রবেশ করলো, আমি 2 মিনিটের মধ্যে শরীরের সমস্ত শক্তি হারিয়ে ফেললাম। বুকের ভেতরটা আগুনের মতো দাউ দাউ করছিল। কষ্টে বুকটা ফেটে যাচ্ছিল, তবুও বারবার করে তার কথা মনে পড়ছিল। তার সাথে কথা বলার অনেক চেষ্টা করছিলাম, কিন্তু ওই সময়টা একটুও কথা বলতে পারছিলাম না। তখন আমার মা আমাকে দেখে ফেলে এবং আমার পাশে আসে। কি করবে ভেবে পাচ্ছিল না, খুব কান্না করছিল আর বলছিল, বাবা তুমি এমন কাজ কেমনে করতে পারলে? আমাদের কথা একটুও ভাবলে না? তুমি না থাকলে আমাদের কি হবে? কি নিয়ে বাঁচবো আমরা, বলো? আমি তখন মাকে একটু একটু করে বলতে চাইছিলাম যে মা, আমায় তুমি ক্ষমা করে দিও। আব্বু যখন আমার সুইসাইড করার কথাটা শুনলো, শোনা মাত্রই বলে উঠলো, আমার ছেলের কি হয়েছে? এটা বলে আব্বু অজ্ঞান হয়ে গেল। আমায় হসপিটালে নিয়ে গেল। ফ্লোরে আমাকে শুয়ে রেখে 2 হাত 2 পা দড়ি দিয়ে বাঁধা হলো। বুকের উপর একজন আর হাত পা 4জন চেপে